হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে চলে এসেছি আবারও একটা নতুন পাঁপড়ের রেসিপি নিয়ে। এর জন্য লাগছে 1 বাটি ময়দা। শুধুমাত্র 1 বাটি ময়দা দিয়েই বানাবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং সোডা আর পরিমাণ মতো নুন। এই 3টে উপকরণ ছাড়া আর বিশেষ কিছু লাগে না। চাইলে আপনারা কিছু মশলার জন্য গোটা জিরে, জোয়ান অথবা কালো জিরে দিতে পারেন। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। জলটা একেবারে অনেকটা পরিমাণে দিয়ে দেব না, অল্প অল্প করে দেব। কারণ একেবারে যদি অনেকটা জল দিয়ে দিই সেক্ষেত্রে পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা, ঘনত্বটা বুঝতে পারবো না। এই জন্য আমি অল্প অল্প করে জল দেবো আর ব্যাটারটাকে মেশাবো। ব্যাটারটা যতক্ষণ তৈরি করব হাতে অন্তত পক্ষে 15 থেকে 20 মিনিট সময় হলে খুবই ভালো হয়। তাহলে ব্যাটারটা পুরো সম্পূর্ণ মসৃণ হয়ে যাবে, এর মধ্যে কোনো দেলা পাকিয়ে থাকবে না। তৈরি হয়ে গেছে। এখন আমি একটা হাতা ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই রকম হাতার গায়ে যখন লেগে থাকবে তখন বুঝবো যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে দিয়ে দিলাম জল, বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন একটা ছোট থালার মধ্যে আমি খুব অল্প পরিমাণে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এবার ব্যাটার থেকে 1 হাতা নিয়ে আমি দিয়ে দেব থালার মধ্যে। এবার থালাটাকে হাতের সাহায্যে ঘুরিয়ে পুরো থালাটা কভার করে দেব। এই যে সুন্দর করে কভার করে ফেলেছি। এখন আমি এটাকে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। ঢাকনা বন্ধ করে 5 থেকে 7 মিনিট এটাকে ভাপিয়ে নেব। আবারও একটা থালাতে একইভাবে তেল মাখিয়ে নিলাম, নিয়ে আবারও একটা 1 হাতা দিয়ে আবারও একটা পাঁপড় বসিয়ে নিলাম। পুরো থালাটা কভার করে নিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি। 7 মিনিট পর খুলে দেখছি কোণ থেকে উঠতে শুরু করেছে আর পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে এটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নেব। খুব কম সময়ের মধ্যেই ঠান্ডা হয়ে যায়। পাখা চালিয়ে দিলে 2-1 সেকেন্ডের মধ্যেই ঠান্ডা হয়ে যায়। এখন আমি একটা ছুরির সাহায্যে পাঁপড়গুলোকে তুলে নেব। এই যে তৈরি হয়েছে, কি সুন্দর গোল গোল উঠে পড়েছে দেখুন। আমি ছোট সাইজের থালা নিয়েছিলাম যাতে ছোট ছোট হয়। বড় সাইজের থালা নিলে সেক্ষেত্রে কোনো শেপ দিয়ে, কোনো বাটি বা কোনো গ্লাসের শেপ দিয়ে গোল গোল করে কেটে নিতে হয় এবং তার বাকি অংশগুলো আলাদা শুকাতে হয়। এই যে আমি সব পাঁপড়গুলো একই প্রসেসে অনেকবার, অন্ততপক্ষে 5 থেকে 6 বার আমি থালাতে দিয়ে একইভাবে সেদ্ধ করে নিয়েছি। কিন্তু ভাপিয়ে নিতে বেশিক্ষণ সময় লাগে না, 5 থেকে 7 মিনিট লাগে, খুব বেশি সময় লাগে না। যারা বাড়িতে থাকেন তারা খুব সহজেই করে নিতে পারবেন। এখন আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, তাও পাঁপড়গুলো মেলতে হবে। ছাদে চলে এসেছি। ছাদের মধ্যে পাঁপড়গুলোকে আমি একটা চালুনিতে আর কিছুটা কুলোর মধ্যে মেলে দিচ্ছি। যেগুলো ছোটো পাঁপড় সেগুলো আমি গ্লাস বা বাটি দিয়ে সেভ করে নিয়েছি। 2 দিন রোদ খাইয়েছি, শুকনো হয়ে গেছে। যেহেতু রোদটা খুব কম হয়েছিল সেহেতু আমাকে 2 দিন রোদ দিতে হয়েছে, নাহলে 1 দিনের রোদেই শুকনো হয়ে যায়। এভাবে পাঁপড় বানিয়ে আপনারাও বাড়িতে স্টোর করে রাখতে পারেন এবং বাড়িতে কেউ এলে খুব সহজেই ভেজে দিতে পারবেন। পাঁপড়গুলো শুকনো হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে পাঁপড়গুলো ভেজে নেব। তেলটা খুব ভালোভাবে এখনও গরম হয়নি, তাই জন্য প্রথমে পাঁপড়টা খুব ভালোভাবে ফুললো না। এই পাঁপড়টা খেয়ে আমার বাড়িতে একজন এসেছিলেন, তিনি বলছেন পাঁপড়টা কোথা থেকে কেনা? আমি বললাম আমার বানানো পাঁপড়। তখন বলছেন যে এভাবে পাঁপড় বানিয়ে তো তুই বিক্রি করতে পারিস। সত্যি এত সুন্দর হয়েছিল, আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারাও বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে পাঁপড়টা কেমন খেতে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তৈরি ময়দার পাঁপড়। আপনারাও আমার মতো বাড়িতে তৈরি করে এইভাবে পরিবেশন করুন।